মুর্শিদাবাদের চন্দনপুরে পুকুর থেকে মাছ তোলার অভিযোগ হুমায়ুন বাহিনীর বিরুদ্ধে। আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক তার বিরুদ্ধে উঠল জোর করে এবার পুকুর দখলদারির অভিযোগ। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, কি ঘটেছে, কি অভিযোগ হুমায়ুন কবিরের বিরুদ্ধে? দেখো, হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে পুলিশের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে, তাদের কাছে একটা অভিযোগ এসেছে যে জোর করে একটা জায়গা দখল করে, পুকুর দখল করে সেখান থেকে মাছ তোলার অভিযোগ হুমায়ুন কবিরের বিরুদ্ধে। এবং এই যে জায়গা, সেখানে হচ্ছে আজকে সকালবেলা সেখানে শক্তিপুর থানার পুলিশ গিয়ে পৌঁছায় এবং সেখানে গিয়ে দেখে যে পুকুর থেকে মাছ তোলা হচ্ছে এবং তখনই কিন্তু পুলিশ গোটা বিষয়টা হস্তক্ষেপ করে। হুমায়ুন কবিরের দাবি, আজকে যখন মাছ তোলার কাজ চলছিল সেই সময় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী গিয়ে তারা সেই বিষয়টাকে আটকে দেয়। এক্ষেত্রে পুলিশ জানাচ্ছে এই যে জমি, সেই জমিটাকে নিয়ে কিন্তু একটা জটিলতা রয়েছে এবং সেই জন্যই পুলিশেরই হস্তক্ষেপ। কি জটিলতা? হুমায়ুনের দাবি, এই যে জমি, যে জায়গায় হচ্ছে পুকুর রয়েছে সেটা তার লিজ নেওয়া রয়েছে এবং সেখান থেকে সে মাছ তোলা হয় এবং সেই মাছ বিক্রি করা হয়। কিন্তু পাশাপাশি পুলিশের কাছে আরো একজন দাবি করেছে যে এই জমিটা তার লিজ নয়, পুকুরটা তার লিজ নেওয়া। অর্থাৎ পুকুর একটা হলেও যেখানে মাছ রয়েছে সেখানে বড় একটা জায়গা, সেই জায়গাটা লিজ নিয়ে দুপক্ষই দাবি করেছে তাদের এইটা। এবং এইখানেই পুলিশ জানাচ্ছে এই যে জটিলতা তৈরি হয়েছে, সেই জটিলতার দরুনই হচ্ছে এই হস্তক্ষেপ, সেই হস্তক্ষেপ কিন্তু করা হয়েছে। ধন্যবাদ পার্থপ্রতিম। অবৈধভাবে মাছ ধরা এবং নির্মাণ কাজ নিয়ে তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ, যদিও হুমায়ুন কবির তার আবার পাল্টা দাবি এই জমিটি তারই লিজ নেওয়া। শোনাবো। এখন এই কাতলা মাছ, রুই মাছটা ধরা হচ্ছিল। আজকে সকালবেলায় ওসি অতনু দাস তার বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে সেই মাছ যারা ধরে, আমাদের যে ইয়েগুলো আছে মাছের ধরার ডেকগুলা, সেই ডেক থেকে মাছ সব নিজে লোক লাগিয়ে কেড়ে নিয়েছে এবং সেই মাছ ওখানে পাবলিকের কাছে বিলি করে দিয়েছে। এবং আমাদের যারা লোকজন ছিল, আগলদার এবং আমার ভাইপো রাজা, যে মাছের এই টরার দায়িত্বে আছে, আমার তো সময় নেই, আমার নামে লিজ থাকলেও আমি আমার ভাইপো রাজা শেখকে দিয়ে করাই, তাকে সেখান থেকে উচ্ছেদ করে দিয়ে। তাই এটা আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষকে আমি জানাতে চাইছি যেটা কোন ধরনের প্রশাসন, এটা কি ধরনের ওসির আচরণ। একটা ওসি যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, আমাকে যেমন সমুটু কেস করেছে, আমাকে তিনি নোটিশ দিয়েছেন,